আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ সুস্বাদু এবং মজাদার আলু দিয়ে খাসির মাংসের ঝোল রেসিপি। খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি। ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর এটা খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার। সাদা ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা, নান যে কোনোটার সাথে পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আমি এখানে হাড় চর্বি সহ আধা কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে আর মাংসগুলো আমি একটু ছোট পিস করে কেটে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে রেগুলার রান্নার তেল দিচ্ছি, চাইলে এই রান্নাটা সরিষার তেল দিয়েও করা যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে মিডিয়াম সাইজের কয়েকটা আলু কেটে নিয়েছি আর আলুটাকে আমি এরকম 2 টুকরো করে কেটে নিয়েছি। নতুন আলু নিয়েছি এখানে রান্নার জন্য। উপরের পাতলা খোসাটা ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ। আলুগুলোকে আমি হালকা লালচে কালার করে ভেজে নেব। আর আলুটা এভাবে আগে থেকে একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে। চাইলে আলুগুলো আগে থেকে কষিয়েও নেওয়া যায়, তবে ভেজে দিলেও খেতে ভালো লাগে। অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে আলুটাকে ভেজে নিতে হবে। এখন আলুতে খুব সুন্দর একটা কালার আসার জন্য কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দেব। এটা জাস্ট কালারের জন্য। হলুদের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে আলুটা ভেজে নেব। আলুগুলো অল্প আঁচে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। তো উল্টাপাল্টা করে দিয়ে আমি আলুগুলোকে হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো আমি তেল থেকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দেব 2টা তেজপাতা। এখন এই পেঁয়াজটাকে আমি হালকা লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা লালচে কালার করে ভেজে নিলেই হবে। অল্প আঁচে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি পেঁয়াজ বাটা, আর নিয়েছি কাঁচা জিরা বাটা, কাঁচা ধনিয়া বাটা, আদা বাটা এবং রসুন বাটা। এই সমস্ত মশলাগুলো আমি হাফ টেবিল চামচ করে নিয়েছি। আর মাংস রান্না করতে বাটা মশলা দিলে মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, খেতেও ভালো লাগে। এখন এই মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। চুলার আঁচ অল্প রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। তো আমি মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব। পানিটা দিয়ে মশলাটাকে আমি সামান্য কষিয়ে নেব। আমি 2 মিনিটের মতো মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ। ঝালটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে দিতে হবে। হলুদের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। আবারও মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। চুলার আঁচটা অল্পই রাখতে হবে, অল্প আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। আমি মশলাটা আবারও 1 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আবারও কিছুটা পানি দিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্টটাও ততই বাড়বে। যে কোনো রান্নাতে মশলাটা যত ভালোভাবে কষানো হয় সেই রান্নাটার টেস্টটাও তত বাড়ে। তো চুলার আঁচটাকে অল্প রেখেই আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলটাও আলাদা হয়ে এসেছে। এখন এর মধ্যে খাসির মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে। আমি এখানে মাংসের পরিমাণটা অল্প নিয়েছি, অল্প করে রান্না করছি। তবে এখানে আপনারা যে যতটা মাংস রান্না করতে চান মশলার পরিমাণটাও কিন্তু সেভাবে দিয়ে দিতে হবে। তো মশলার সাথে আমি মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। এখন মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচটা এখন মিডিয়ামে রেখে আমি মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব। মাংসটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পানি। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দেব। মাংসটা যাতে ভালো মতো সেদ্ধ হয় সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিতে হবে। আমি মাংসগুলো একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংসটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। এবার মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা রান্না করে নেব। আমি 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিয়েছি। আর এর মাঝে আমি মাংসটা একবার নেড়ে দিয়েছিলাম উল্টাপাল্টা করে।
এখন মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, আর যে পানিটা আছে পানিটা একেবারে শুকিয়ে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে আমি অল্প করে দিয়েছি, অল্প আঁচে মাংসটা কষিয়ে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায় বা প্যানের তলাতে লেগে না যায়। এখন মাংসের মধ্যে সেই আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আলু এবং মাংস একসাথে কষিয়ে নেব। আলুটা যখন ভেজেছিলাম আলুটা জাস্ট হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি, আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই এখন মাংসের সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা বাটা। আমি এখানে সব মশলাই বেটে দিয়েছি, তার জন্য গরম মশলাটাও আমি বেটে দিলাম। গরম মশলা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব আর মাংসটা কষিয়ে নেব। খাসির এই মাংসটা বিভিন্নভাবে রান্না করা যায়, আবার এক একজন এক একভাবেই রান্না করে, এক একজনের রান্নার স্বাদও এক এক রকম হয়। তো আমি আজকে যেভাবে রান্না করেছি এই রান্নাটা খুবই সহজ আর সিম্পল একটি রান্না, এটা যে কেউ রান্না করতে পারে। ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই এভাবে রান্না করে নিতে পারবেন। তো মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। মিডিয়াম ঘনত্বের একটা ঝোল হবে, সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিলাম, খুব বেশি পাতলা করব না। মাংসের ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি, এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার বের হবে আর একটু ঝালঝালও হবে। মাংসটা একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এখন রান্নার শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব জিরা এবং গরম মশলার গুঁড়া। আমি জিরা এবং গরম মশলা একসাথে টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 2-3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এখন মাংসটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার আলু দিয়ে খাসির মাংসের ঝোল। আলু দিয়ে খাসির মাংসের এই রান্নাটা সাদা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। খেতে খুবই মজাদার এবং টেস্টি। আশা করি আমার আজকের এই সহজ এবং সিম্পল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।